জাহান্নামীদেরকে আলাদা করে দাও। কাদেরকে? কাকে বলবেন? আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ কতজনকে? কতজনকে? আল্লাহ পাক বলবেন 1999 জনকে। 1999 জনকে, মানে প্রতি হাজারে একজন জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই জেরুজালেম থেকে খিলাফা আসছে, ঈসা ইবনে মারইয়াম আসবেন, আল মাহদি আসবেন, ওই মসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে, 40 বছর বিশ্বে খেলাফা থাকবে, এরপর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, তাদের সামনে কিয়ামত হবে। এগুলো কি হাদিসে নেই? তার মানে এটা আসবে হয় 100, 200, 300, 400, 500 বছর পর হলেও আসবে। এই মাঝখানের পথটা কিভাবে পাড়ি দিবেন এখন? এভাবে কি হেলায় খেলায় দিন পার করব, নাকি আসলে সমস্যাগুলো ফাইন্ড আউট করে সমাধানের চেষ্টা করতে হবে? কোনটা? আপনারা চিন্তা করেন। যতটুকু বুঝি শেয়ার করলাম। আমি তো উম্মার কান্ডারি নই। আমি কি উম্মার নেতা? না। আমি কোনো দলের আমির? আমাকে কোনো দেখেছেন কোনো ধর্মীয় দলের ফর্ম পূরণ করতে? না কোনো পলিটিক্যাল দলের আমি গীত গেয়ে বেড়াই? এটা করি? হ্যাঁ, একটা কাজ করি, প্রত্যেকটা দলের যে ভালো জিনিসগুলো আছে আমি সেটা খোলা মনে নেওয়ার মানসিকতা রাখি। কোনো সমস্যা নেই, সে যেই হোক না কেন। প্রত্যেকটা মুসলিমদের কমিউনিটির মধ্যে যার মধ্যেই যে ভালোটুকু আছে, ভালোটা আমি যাচাই করবো কোরআন সুন্নাহ দিয়ে। কোরআন সুন্নাহর মধ্যে যেটা মিলবে ভালো, আলহামদুলিল্লাহ, ওইটুকু নিতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেগুলো নেগেটিভ বিষয় সেগুলোকে উম্মার ঐক্যের খাতিরে এখন এড়িয়ে যাওয়া লাগবে না? কিন্তু ওই বিষয়গুলোকে নিয়ে পড়ে থাকি, আমরা কি ওদের সাথে ফাইট করতে পারবো? যদি ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে ইখতিলাফে পড়ে থাকি, আমরা কি ওদের সাথে আদৌ ফাইট করতে পারবো? না সময়টা নষ্ট হবে। এই সময়টুকুর মধ্যে দেখবেন ওরা আরো এগিয়ে যাবে, আরো শক্তিশালী হবে। এইটুকু বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে? এইটুকু বোঝার জন্য কমন সেন্স যথেষ্ট না? আল্লাহ পাক আমাদেরকে কমন সেন্স দান করুন, উম্মার ঐক্য দান করুন, আমাদের মধ্যে আল্লাহ পাক তাওহীদ দান করুন, সুন্নাহ দান করুন, ওলামায়ে কেরামের ঐক্য দান করুন। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে কবুল করুন, আমাদের পরবর্তী প্রজন্মকে কবুল করুন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো যোগ্যতা আল্লাহ পাক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসেন মূল জায়গায় আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চললে এগুলো ডিল করার কোনো বিষয় ছিল না। আমরা তার আদর্শ থেকে অনেকটা সরে এসেছি, কিন্তু তিনি সেই ব্যক্তি যিনি আপনার জন্য সুপারিশ করবেন, হাউজে কাউসারে পানি পান করাবেন। আপনাকে তার আদর্শ মানতে আল্লাহ পাক আদেশ করেছেন। যে হাদিসটা থেকে এদিকে এসেছি ওই জায়গায় আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবেন কিয়ামতের মাঠে, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন, শোনেন, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। কাদেরকে? কাকে বলবেন? আচ্ছা, আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ কতজনকে? কি বলবেন? কতজনকে? আল্লাহ পাক বলবেন 1999 জনকে। কি বুঝলেন? 1999 জনকে, মানে প্রতি হাজারে একজন জান্নাতি। প্রতি হাজারে। এটার ব্যাখ্যা কিন্তু গাণিতিকভাবে হতে পারে, আল্লাহ ভালো জানেন। আবার এটা দিয়ে বেশিরভাগ মানুষকে বোঝানো হতে পারে। এটা শুধু ক্যালকুলেটিভ নাও হতে পারে। এটার ব্যাখ্যা এটাও হতে পারে যে মেজরিটি সংখ্যক জাহান্নামে যাবে, এটাও হতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব। হাদিস এভাবে এসেছে। এখন আল্লাহ পাক কিন্তু বলেছেন সূরা নিসার মধ্যে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের পাপ ক্ষমা করবেন না, কিন্তু এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। কথা বোঝেন? আল্লাহ বলেছেন আল্লাহ পাক শিরক ছাড়া অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যে মেজরিটি সংখ্যক মানুষ জাহান্নামে যাচ্ছে, এদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে? কথা কি বুঝতে পারছেন? কারণ শিরক ছাড়া অন্য পাপ থাকলে আল্লাহ তো চাইলে মাফ করতে পারতেন, তাই নয় কি? একটা পাপ আল্লাহ পাক তওবা না করে মারা গেলে মাফ করবেন না, এটা আল্লাহ পাক বলেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তোমার আমল নষ্ট করে দিব আমি।